রাহমাতুল লিল আলামিন গভীর রজনীতে হুজরা শরীফ থেকে বের হইয়া মদিনার দিকে যখন রওনা হয়ে যায়, মদিনার দিকে যাবার প্রতি আল্লাহর নবী খানায়ে কাবার সামনে গিয়া দাঁড়ায়া কাবা ঘরের দেওয়ালে জড়াইয়া বিশ্ব নবী তখন চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। রে মক্কার জমিন, আমি মুহাম্মদের মন চাই না তোমাকে ছেড়ে মদিনা চলে যাওয়ার জন্য। আল্লাহ হুকুম দিয়েছে সেই জন্য চলে যায়। কেন মন চাই না? এই দেশে আমি মুহাম্মদের জন্ম, এই দেশে আমার বাবার জন্ম, এমনকি আল্লাহর ঘর খানায়ে কাবা দাঁড়িয়ে আছে, ছেড়ে দিয়ে চলে যায়। কিন্তু তোমার বাসিন্দারা এই দেশে আমাকে আর থাকতে দিল না। মনে হয় জিন্দেগিতে আমি আর কোনোদিন ফিরে আসতে পারবো না। এই কথা বলে 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 আল্লাহর নবী যখন চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া কই, নবী গো কাঁদিন না, এই যাওয়া শেষ যাওয়া নয়। আমি আল্লাহ কিছুদিনের জন্য আপনাকে মদিনার দিকে পাঠাইয়া মক্কার কাফিরদেরকে আমি আল্লাহ সুযোগ দিলাম, ঢিল দিলাম। আমি মহান আল্লাহ, আপনি বিশ্ব নবীর সাথে ওয়াদা করলাম এই অল্প দিনের ভিতরে মক্কা বিজয়ী করে, ইসলামকে প্রতিষ্ঠিত করে, বিশ্ব নবীর গলায় বিজয়ী মালা পরাইয়া আমি মহান আল্লাহ আমার নবীরে আমার মক্কায় ফিরাইয়া আনব। নবী গো, অল্প দিনের জন্য আপনি মদিনা যান। আমার ভাইরা, আল্লাহর রাসূল কিন্তু মদিনায় চলে গেল, কিন্তু এক বছর যেতে না যেতে মক্কার সমস্ত ইসলাম বিরোধী শক্তিরা ওরা ঐক্যবদ্ধ হইয়া দিলে একটা হুঙ্কার মদিনাবাসীদেরকে, ও মদিনাওয়ালারা, যেই মুহাম্মদ আমাদের দেশ থেকে পলায়ন করে বেগে চলে গেল তোমাদের মদিনায়, সেই মুহাম্মদকে তোমরা আবার মক্কাতে ফেরত পাঠাও, আর না হয় তোমাদের মদিনাতে হামলা করা হবে। নাউজুবিল্লাহ, জোরে বলুন না। আমার ভাইয়েরা, ওই যুগে ইসলামের প্রথম যুগে আবু জেহেল এবং আবু লাহাব মক্কার বেঈমান কাফিরদের বক্তব্য শুনে এই কথাই বোঝা যায় যে মক্কা আর মদিনা এইগুলিকে আল্লাহ বেঈমান কাফিরদেরকে দলিল করে দিয়া দিছিল, মুসলমানরা যা মারতারো তোমাদেরকে সুযোগ দিয়া দিলাম। দেখেন না, দীর্ঘ 17 বছর অতিবাহিত আমরা করেছি, এমন নির্যাতনের জুলুম আর অত্যাচারের শিকার আমরা হয়েছি। এত বোঝা গেছে, মনে হচ্ছিল যেন এই বাংলাদেশকে তাদেরকে আল্লাহ দলিল করে দিয়া দিছিল। যখন ঠিক কিনা আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে মদিনার কাবিলে আউসের সর্দার রাসূলের প্রিয় সাহাবী হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু তিনি পাল্টা হুঙ্কার দিয়া কয়, ও মক্কার বেঈমান কাফিরেরা, এত মোটা গলা ভাষণ দিও না, এত মোটা গলা ভাষণ দিও না। মুসলমানরা কোনদিন বেঈমান কাফিরদের চোখ রাঙানো ভয় করে না। যখন ঠিক কিনা তিনি বলে, আমরা মদিনাওয়ালারা, আমরা মদিনাবাসীরা আল্লাহর রাসূলকে জেলে শুনে মদিনায় জায়গা দিয়েছি। সুতরাং আল্লাহর রাসূল যদি নিজের ইচ্ছাতে মক্কায় না যায়, আর কোনদিন রাসূলকে মক্কায় ফেরত দেওয়া হবে না। মক্কার কাফিররা কই, ঠিক আছে, যদি ফেরত না দাও তাহলে পারলে তোমরা আমাদের হামলা সামাল দিও। অস্ত্র সাথে সজ্জিত হইয়া তাদের সমস্ত শক্তি প্রয়োগ করে এরা মদিনার পথ ধরল। মদিনা গিয়া ইসলামকে মাটির সাথে মিশিয়ে দিবে, মদিনা গিয়ে আল্লাহর রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার ভাইয়েরা, মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় 250 মাইল দূরত্ব রাস্তা। এরা পায়ে হেঁটে মদিনার দিকে রওনা করলো। মদিনা যাওয়ার পথে কাবা ঘরের দেওয়ালের সাথে এদের পেট আর পিঠ বসাইয়া ওয়াদা করে,
মদিনা গিয়ে আমরা মুসলমানদেরকে শেষ করে দিব, মদিনা গিয়ে আমরা মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিব। গাজীপুরের মুসলমানেরা কাবাগরের দেওয়ালের সাথে ফেড আর ভিড় বসাইয়া এরা কারে মারতে ওয়াদা করে? কথা বলেন না। আল্লাহ দেখে কি দেখে না? আরে আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ তো ইচ্ছা করলে ওই সময় তাদেরকে গজব দিয়া ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু ওই সময় গজব দিয়া ধ্বংস করে ফেলাইলে মানুষেরা মনে করতো এটি স্ট্রোক করে মরছে। এই জন্য জবাবটা দিছে আল্লাহ মুসলমানদের মাধ্যমে। এরা যখন পায়ে হাইটা মদিনার পথ ধরল, যেতে যেতে আর মাত্র 80 মাইল জায়গা বাকি আছে। কত মাইল জায়গা বাকি? আরো জোরে বলুন না, কম গেল না বেশি গেল? ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন কই, জিবরাইল রে, মক্কার কাফিরদেরকে আর সুযোগ দেওয়া যায় না। 13 বছর নবী মদিনায় মার খাইল, মক্কার কাফিরদেরকে সুযোগ দিলাম। আমার রাসূলকে মদিনা আইনা মক্কার কাফিরদেরকে সুযোগ দিলাম। এখন তারা মদিনার দিকে যাচ্ছে আমার নবীকে মারার জন্য। ও জিবরাইল, আর সুযোগ নয়, জলদি করে আমার নবীর কাছে জিহাদের আয়াতটা লয়ে যাও। আচ্ছা জোরে করুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিন, হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, মুসলমানদেরকে সাহস দিন, মুসলমানদেরকে পরামর্শ দিন বেঈমান কাফিরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলুন না। জিহাদের আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহর অর্ডার হইল যে সমস্ত বেঈমান কাফিররা মদিনার পথ ধরছে, মদিনা গিয়ে আমার রাসূলকে মেরে ফেলবে। একটা বেঈমান কাফের জন্য কল্লা লইয়া মক্কায় না ফিরতে পারে, সব মাথা কাইটা রেখে দিবে। জিহাদের আয়াত যখন নাজিল হয়ে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা পরামর্শ বসলেন, এই মুহূর্তে কি করা যায়। আল্লাহর রাসূল বলে, সাহাবীরা, একদিকে আমাদের মুসলমানদের সংখ্যা কম, অন্যদিকে কাফেরদের সংখ্যা বেশি, আমরা নিরস্ত্র, ওরা হলো অস্ত্রওয়ালা, কি করা যায় তোমরা পরামর্শ দাও। যখন নবীজি সাহাবীদের সামনে চাইল পরামর্শ, আপনারা কি বলেন? মুনাফিক তো আগেও ছিল। মানুষটি কথা কয় না, নাকি আজকে নতুন ওই না আগেও মুনাফিক ছিল? মুনাফিকরা আগে দাঁড়াইছে, এরা দাঁড়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যুক্তি আর পরামর্শ হইল, যেহেতু আমাদের মুসলমানদের সংখ্যা কম, কাফেরদের সংখ্যা বেশি, আমরা নিরস্ত্র, ওরা হলো অস্ত্রওয়ালা, সুতরাং তাদের সাথে জিহাদ করিয়া মার খাইয়া মরা মানে আত্মহত্যা করা, আর আত্মহত্যা করা আমাদের ধর্মে মহাপাপ। চলন জিহাদের দরকার নাই, আমরা যার যার করে পয়সা করে দরজা লাগাইয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই মুসলিম তো দোয়া পড়া শুরু করে দেই। আল্লাহর রাসূল তখন মুস্কি মুস্কি হাসে আর মনে মনে কয়, হে দেখি মুনাফিক। আটা জোরে গন্ডা। কিন্তু এই মজলিসে যারা ছিল নবীর খাঁটি সাহাবী, এদের মধ্যে অন্যতম মদিনার কাবিলা আউসের সর্দার হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, তিনি লাফ দিয়ে দাঁড়ায় গেল। তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমানদের সংখ্যা কম থাকতে পারি, আমরা মুসলমানরা নিরস্ত্র হতে পারি, কিন্তু নবী গো, আমাদের এই দেহে জান তো আছে। আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পারমিশন দিয়েছে কোরআনের আয়াতের মাধ্যমে বেঈমান কাফিরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য। ওগো নবীজি, দেরি করবেন না, অনুমতি দেন, পারমিশন দেন। ওগো আল্লাহর নবী, যুদ্ধের ময়দানে আল্লাহর নবীকে সামনে রাখে, নবীর সামনে পিছিয়ে ডাইনি ভাবে চতুর্দিক থেকে আমরা মুসলমানেরা বেঈমান কাফিরদের বিরুদ্ধে লড়াই করব। আল্লাহর কসম করে বলি,
পরিমাণ রক্ত থাকতে আল্লাহর নবীকে জিহাদের ময়দানে রেখে আমরা সাহাবীরা 1 ইঞ্চিও পিছপা হব না। অনুমতি দেয়। সাহাবীদের এই আবেগপূর্ণ বক্তব্য শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়ে বলে, সাহাবীরা তাই যদি হয় তাহলে তোমরা জিহাদ করবে কোন সিস্টেমে? সিস্টেমটা আগে বাতাও। অনেক সময় দেখবেন তো ঝগড়া শুরু হয়ে গেলে ঝগড়া করার সিস্টেম না জানলে কিন্তু ভিড়া খাইয়া আসল লাগে। যারা কোন ঠিক না? সাহাবীদের মধ্যে একজন মুরব্বী সাহাবী ছিল, ওনার নামটা হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার সময় এই সাহাবীর বয়স ছিল 120, ইন্তেকালের সময় সাহাবীর বয়স ছিল 350। আট জোরে বলুন না। এই মুরব্বী সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা যুক্তি আর পরামর্শ হইল, মক্কার বেঈমান কাফেররা যে রাস্তা দিয়া ঢুকবে মদিনায়, অর্থাৎ মদিনার সীমান্ত এলাকায়, মদিনার বর্ডার এলাকায় আমরা লম্বা করে একটা খাল করে ফেলি, যাতে করে মক্কার বেঈমান কাফেররা এই খালটা পার হইয়া আমাদের মদিনার ভিতরে ঢুইকা আমরা মুসলমানদেরকে আক্রমণ করতে না পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুরব্বী সাহাবীর পরামর্শে নবী সিদ্ধান্ত রায় দিয়া দিল, ঠিক আছে খাল খনন করো। কিন্তু খালটা কতটুকু লম্বা? 4 মাইল লম্বা, 10 হাত গভীর, 15 হাত প্রশস্ত। দর্জন করে সাহাবী গ্রুপ বানায় দেওয়া হলো। এমনকি এক গ্রুপে আল্লাহর নবীর নামও লেখা হয়ে গেছে। আল্লাহর রাসূল বলে, আমার নামটা আগে লেখো, আমি নিজেও মাটি কাটার কাজে অংশগ্রহণ করব। সাহাবাই কেরাম কেমন একটা বিপদের সম্মুখীন। ওইদিকে সাহাবীদের বাড়িতে বউ বাচ্চার ইজ্জতের গ্যারান্টি নাই, বাড়ি ঘর নিরাপত্তার গ্যারান্টি নাই, গাছের মধ্যে বাগানে মৌসুমী ফল, খেজুর পাকা, খেজুর পাড়ার পুরা মৌসুম, এই সবগুলি রাইকা গেল সীমান্তে মাটি কাটার জন্য। আল্লাহ, ওই দেশের মাটি তো গাজীপুরের মতো এত নরম মাটি না। আট জোরে কন্যা, মাটির নিচে শুধু পাথর আর পাথর। সাহাবাই কেরাম পেটের খিদায় দুর্বল হয়ে গেছে। এমনকি আল্লাহর রাসূল যখন মাটি কাটার জন্য গর্তের ভিতরে নামতেন, ধুলাবালুর কারণে রাসূলকে পর্যন্ত চিনা যাইত না। কিন্তু আসল গণনা হইল, যেই সাহাবী পরামর্শ দিয়েছিল, মুরব্বী সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমরা খাল খনন করে ফেলি। এই সাহাবীর 10 হাত বন্দুকের ভিতরে, রাসূলের দাগের আওতার ভিতরে এত বিশাল একটা পাথর পইরা গেল, যে পাথরটা ভাঙা সম্ভব না, এ হাত থেকে তুইলা দূরে নিয়ে সরানিও সম্ভব না। গেল সংবাদ আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, এখন পাথর কি করব? আল্লাহর রাসূল তখন নিজে গর্তের ভিতরে নাইমা কুদাল্লা হাতে লইয়া, কুদালে উল্টা পিঠ দিয়া নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া এমন জোরে একটা আঘাত করলো পাথরটির গায়ে। সঙ্গে সঙ্গে পাথরটা দুইটা টুকরা হয়ে গেল এবং তার মধ্যে আগুন জ্বলে উঠলো। সুবহানাল্লাহ, জোরে বলুন না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ কেন বললেন? এটা তো বুঝলাম ঠিক, কিন্তু আপনি মুস্কি হাসি দিলেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি মুস্কি হাসি দেওয়ার কারণটা কি? আল্লাহর রাসূল বলে, সাহাবীরা, তোমরা তো আসল রহস্য জানো না। আসল রহস্য হলো, আমি যখন পাথরে আঘাত করলাম, এটা টুকরা হয়েছে ঠিক, তার মধ্যে আগুন জ্বলে উঠছে। এই আগুনের ফোকাসের মধ্যে মহান আল্লাহ তার কুদরতি সিস্টেমে আমার চোখের সামনে ওই যে রোম আর পারস্য, এই দুইটা রাষ্ট্রের সকল রাজপ্রাসাদ, তাদের দেশের রাজধানী সহ সবগুলি আমার আল্লাহ আমার চোখের সামনে তুলে ধরছে। আর জিবরাইল আমার কানে কানে বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাইছেন? ওগো আল্লাহর নবী, আপনি ঘাবড়ায় গেছেন। মক্কার কাফেররা আসতেছে, এই দেশ থেকে ইসলামকে বিদায় করে দিবে, এই দেশ থেকে আপনাদেরকে বিদায় করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, এরা আপনাদেরকে বিদায় করবে দূরের কথা, ওই যে রোম আর পারস্য দেখা যায়, এই দুইটা রাষ্ট্র অল্প দিনের ভিতরে আপনার উম্মতের দখলে চলে আসবে। এখন যেমন বর্তমানে ভারত, আমেরিকা, চীন, জাপান যেমন শক্তিশালী, তৎকালীন সময়ে
রোম আর পারস্য তেমন শক্তিশালী ছিল, কিন্তু এই সংবাদ এই খবর গিয়ে যখন গিয়ে পৌঁছল মদিনার মুনাফিকদের কানে, এরাই তা শুই না সাহাবীদেরকে দেখলি মস্কারি করে, কি শুনছনি তোমাদের নবীর কথা শুনতে মুখে হাসি পায়, পেটে খাবার নাই ভাতর বাচ্চে, ফিট গুড়ার কাপড় নাই সেরা কাপড়, দুশ্মন প্রতিরোধ করার ক্ষমতা নাই, ডরে খাল করতেছে, আবার খালের তলায় বৈশা বৈশা রোম আর পারস্য স্বপ্নে দেখে এগুলি নাকি ওনার উম্মতের দখলে চলে আসবে। হা হা হা, নাউজুবিল্লাহ, জোরে কোন না, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন যদি আমি আপনাদের সামনে বসে একটা বাস্তবাস করে যাই, সেই বাস্তবাসটা হলো আজকে সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত, সারা দুনিয়াতে মুসলমান লাঞ্ছিত, কিন্তু সেই দিন বেশি দূরে নয়, এই বাংলাদেশ সহ ভারত, আমেরিকা, চীন, জাপান সহ সারা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠিত হবে, মুসলমানরা রাজ কায়েম করবে ইনশাআল্লাহ। যখন ঠিক ছেড়ে কিনা আমার ভাইরা, আপনারা যে আওয়াজ দিছেন কোনাবাড়ি, গাজীপুর, সুবহানাল্লাহ, এই আওয়াজ নিয়ে জিহাদে গেলে ফিডা খাইয়া বাইক দিয়ে আসা ছাড়া কোনো উপায় নাই। আরে মুসলমানের অস্ত্র হলো নারে তাকবীর, আল্লাহু আকবার, যারা বলেন ঠিক কিনা। এখন যে বাংলাদেশের মুসলমান পাশের লাঠি হাতে লইয়া মাথার পাগড়ি কোমরে বেঁধে নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দেয়, নাস্তিকরা বাংলাদেশ থেকে ভাগতে বাধ্য হয়ে যাবে। যারা বলেন ঠিক কিনা। মোটামুটি বোঝা গেছে গাজীপুর। যাই হোক আমার ভাইরা, এখন দেখুন লক্ষ্য করে এই অবস্থায়, এখন যদি আমি বাস্তব ওয়াজটা করে যাই, একদিন সারা বিশ্বে মুসলমানরা রাজত্ব কায়েম করবে, সারা দুনিয়াতে কালিমার পতাকা উত্তোলন হবে, এটা সত্য, এটাই বাস্তব। যখন ঠিক কিনা আগামীকাল সকালে চার দোকানে বসে বসে কিছু কিছু মুনাফিক মার্কা মুসলমানরা চা খাই ভর কইব, শুনছেন নি গত রাতে মোল্লার ওয়াজটা? একটা জোরে কর না। তো যার কাছে করবো হ্যাঁ করবো কি কইছে, আমি তো বাসায় শুয়ে আসলাম শুনছি না। এখন হ্যাঁ উঠতে করবো মোল্লার আফাইন মেসে মাটি নাই, আমার ওয়াজ বয়ে বইয়া ভারত আমেরিকা স্বপ্ন দেখে। ঠিক তেমনি ভাবে মদিনার মুনাফিকেরা যখন সাহাবীদেরকে মস্কারি করতে লাগলো, ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো, ঠিক সেই সময় মহান আল্লাহ তার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, মদিনার মুনাফিকদেরই মস্কারির অট্টহাসির তার বাংলা জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ, আমি যে আজকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াত আল্লাহ নাজিল করে নবীকে আল্লাহ সান্ত্বনা প্রদান করেছেন, সাহাবীদেরকে আমার আল্লাহ সান্ত্বনা প্রদান করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তাওজিউল মুলকা মিম্মান তাশা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, ওগো নবীজি আপনি মুনাফিকদেরকে জানাইয়া দেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আয় আল্লাহ তুমি আল্লাহ হলে সর্বভৌমত্বের মালিক। আপনারা কি বলেন? এই আসমানের মালিককে, জমিনের মালিককে, চন্দ্র সূর্যের মালিককে। তুতিল মুলকা মান তাশা,
তোমার যাকে ইচ্ছা হয় তাকে তুমি আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দান করো ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা তোমার যাকে ইচ্ছা না হয় তার কাছ থেকে তুমি আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা ছিনাইয়া আনো ক্ষমতা দেওয়া এবং নেওয়া এই পাওয়ার এই শক্তি একমাত্র কার হাতে আরো জোরে বললা কার হাতে কিন্তু আল্লাহ এমন একজন কারিগর যাকে আল্লাহ ক্ষমতা দেয় যাকে আমার আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দান করে দেশের জনগণের মাধ্যমে জনগণের দিলটা তার দিকে ঘুরাইয়া বেশি করে সিল মারাইয়া সিল মারো ভাই সিল মারো অমুক বারাকা সিল মারো জনগণ ঠিক আরে জোরে বলো না এমন একটা সময় আমরা অতিবাহিত করেছি সিল দেওয়ার লাগছে না এমনি আরে জোরে কার বাংলাদেশে এমন নির্বাচন আমরা দেখেছি সারাদিন ভোট কেন্দ্রে কুত্তা বিলাই ঘুমাইছে আর সন্ধ্যার সময় হলুদ মিডিয়ারা সংবাদ প্রচার করছে শান্তি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে তার মানে কুত্তা গিয়া ভোট দিছে হ্যাঁ আরো জোরে কন্যা ঠিক এই গত কয়েক বছর আগে আমি ইলেকশনের দিন আমি গ্রাম শহর থেকে গ্রামে রওনা করছি ভোট দিতাম আমার ভাই আমার ফোন দেখো তুই আইস না ভোট আরেকবার দিয়ে লাগছে কিন্তু আল্লাহ এমন একজন কারিগর যাকে আল্লাহ ক্ষমতা দেয় যাকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দান করে দেশের জনগণের মাধ্যমে জনগণের দিলটা তার দিকে ঘুরাইয়া বেশি করে সিল মারাইয়া সিল মারো ভাই সিল মারো অমুক বারাকা সিল মারো বেশি করে সিল মারাইয়া ফুলের মালা ভরাইয়া আল্লাহ মানুষকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করে যেরকম ঠিক কিনা আরো যেরকম কেউ তো ক্ষমতা পাইয়া জুলুম যদি কেউ করে মানুষের অধিকার যদি কেউ নষ্ট করে ফেলে দেশের মাটির সাথে গাদ্দারি আর বেঈমানি করলে আল্লাহ তখন তাকে নামাইয়া আনে কিন্তু এমনে না ওই জনগণের মাধ্যমে জুতা দিয়া ভিড়াইয়া আরে জোরে কান আরে জুতার বাড়ি আর জুতার মালা আজকে নতুন না পুরান কথা কই না রে রান্না খাবার তো খাইয়া যেতে পারছে না আল্লাহর কি দিলার হ্যাঁ রান্না খাবারটা খাইয়া যাইতে পারছে না যখন ঠিক ছেড়ে কিনা এটা হলে একমাত্র দেশের তাওহীদের জনতা আর মুসলিম আলেমদের চোখের পানির বদদুয়া যারা বলেন ঠিক ছেড়ে কিনা আমার ভাইয়েরা এবার যখন লক্ষ্য করে জুতার বাড়ি আর জুতার বেলা আজকে নতুন না পুরান আর জোরা কন ফেরাউনের বাড়িছে না নমরুদের বাড়িছে না এটা তো হাজার হাজার বছর আগের কথা বর্তমান কাছের কথাটা কয়ে লাই বুশের নাম শুনতো আপনারা আর বুশের নাম শুনছিলেন তো আল্লাহ দিছিল ক্ষমতা আমেরিকার ক্ষমতা কিন্তু ক্ষমতার অভাব ব্যবহার করে ইরাকের মুসলমানদের রক্তের সাথে গাদ্দারি করার কারণে আফগানিস্তানের মুসলিম মা-বোনদের ইজ্জতকে লুণ্ঠন করার কারণে আল্লাহ দেখা দিয়েছে ক্ষমতার শেষ বেলায় ইরাকের জমিনে সাংবাদিকের জুতাপনা করে আল্লাহ মস্ত ক্ষমতাচ্যুত করেছে যারা কোন ঠিক ছেড়ে কিনা আর যারা কোন ঠিক কিনা মনাসিনী সাহাবীরা যে খাল করতেছে না ভুলে গেছেন আপনারা আরে সাহাবীরা যে খাল করতেছে ভুলে গেছেন গা সাহাবায়ে কেরাম খাল করার কাজটা সম্পূর্ণ হইতে না হইতে মক্কার কাফেররা আইসা এই খালের গুড়াই অবস্থান দিল দোনো দিকে উত্তপ্ত লড়াই আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেল
কি করে এই যুদ্ধে ইসলামকে জিন্দা করা যায়। আমার ভাইরা, কাফেরদের মধ্যে একটা কাফির ছিল বড় যোদ্ধা, বড় বাহাদুর, যার নামটা হলো আমির ইবনে আব্দুহুদ। যে এমন বড় যোদ্ধা বাহাদুর ছিল যে নিজেই একা 1000 লোকের সাথে মোকাবেলা করতে পারে। সে একটা ঘোড়ার মধ্যে সওয়ার হইয়া সাহাবীরা যে খাল খনন করলো তাদেরকে প্রতিরোধ করার জন্য 1 লাখ দিয়া খাল পার হইয়া মুসলমানদের বেরির ভিতরে ঢুইকা কয়, কোথায় মুসলমানেরা, তোমাদের নবী তোমাদেরকে ওয়াজ করেছে তোমরা নাকি যুদ্ধে মারা গেলে শহীদ হও, আর শহীদ হয়ে গেলে জান্নাতে যাও। তো জান্নাতে কে কে যাইবা আমার তলোয়ারের সামনে? নাউজুবিল্লাহ বাদ দিয়ে কইেন। হ্যাঁ, তার উস্কানিমূলক বক্তব্য শুনে উপস্থিত সাহাবীরা যারা ছিল ওই মজলিসে, এদেরকে লক্ষ্য করে আল্লাহর রাসূল বলে, সাহাবীরা তোমাদের মধ্যে কোন বীর শ্রেষ্ঠ পালোয়ান আছো, এই দুষ্ট কাফের আমির ইবনে আব্দুহুদকে খতম করতে পারবা? এই কথাটা বলার সাথে সাথে মাত্র 21 বছরের যুবক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়ে দাঁড়ায় গেল। আর একটু জোরে বলুন না, হুজুর আমি আলী তার মোকাবেলা করব, তার সাথে লড়াই করব। আল্লাহর নবী বলে, আলী রে তুমি পারবা না। ছোট মানুষ ধমক দিয়া বসায়া দিলেন। নবীজি আবার বললেন, সাহাবীরা কে আছো? এ দুষ্ট কাফের আমির ইবনে আব্দুহুদকে খতম করতে পারবা? আবার আলী রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়া দাঁড়ায় গেল। আল্লাহর নবী বলে, আলী রে তুমি পারবে না। ছোট মানুষ ধমক দিয়া বসায় দিলেন। নবীজি আবার বললেন, সাহাবীরা কে আছো? এই দুষ্ট কাফের আমির ইবনে আব্দুহুদকে খতম করতে পারবা? আবার আলী রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়া দাঁড়ায় দিলেন। এমনি সে কোন বাহাদুর আমির ইবনে আব্দুহুদ তার নাম, যিনি একা 1000 লোকের সাথে মোকাবেলা করতে পারে। আলী রে তুমি আলী কি তার সাথে পারবা নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কই, আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যদি আমি আলীর উপরে থাকে, আপনি নবী যদি আমার জন্য দোয়া করেন গো নবীজি, আমির ইবনে আব্দুহুদকে ধ্বংস করার জন্য, আমিরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য 1000 সৈন্যের দরকার হবে না। আল্লাহর কসম করে বলি, আমির ইবনে আব্দুহুদকে ধ্বংস করার জন্য আমি আলী একাই যথেষ্ট হবে। আল্লাহর নবী বলে, আলী যাও, অনুমতি দিয়েছি, তলোয়ার দিলাম, সাথে করে লয়ে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ঢাল আর তলোয়ার লইয়া, এক যুদ্ধের পোশাক লাগাইয়া, একটা ঘোড়ার মধ্যে সওয়ার হইয়া রওনা হয়ে গেল আমির ইবনে আব্দুহুদের দিকে। আর ওই দিকে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই, প্রভু আল্লাহ আমার আলী কি আমি নবী তোমার কাছে আমানতে ছেড়ে দিলাম। এত জোরে বলুন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমির ইবনে আব্দুহুদের সামনে গিয়া দাঁড়াইয়া ডাক দিয়া কই, আমির রে, ডাকছিলে মুসলমানদেরকে তোর সাথে লড়াই করার জন্য, মুসলমানদের পক্ষ হইয়া আমি আলী এসেছি, রেডি হও,
এখন তোমার সাথে আমার লড়াই হবে। আমির ইবনে আব্দুহুদ তখন ডাক দিয়া কয়, আলী রে, বাড়ি হলো মক্কায়, ফলায়ন কইরাইছো তুমি মদিনায়, তোমার বাড়িও মক্কায়, আমার বাড়িও মক্কায়, তুমি আমার দেশের মানুষ, তুমি নও।